এই যে আপনারা আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির আত্মার মাগফিরাত কামনায় মাহফিল করতেছেন, চিনেন ওনাকে? চিনেন আপনারা? কি হিসাবে চিনেন বলেন তো? কি হিসাবে? শুধু কোরআনের পাখি? কোরআনের পাখি এটা সহজ পরিচয়, কোরআনের পাখি সহজ পরিচয়, কিন্তু উনি ইস্তেকামতের সাথে থেকেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। আমাদের জানা মতে এটা হলো কঠিন পরিচয়। আমি যখন 2013 সালে কারাগারে গিয়েছি, তখনও তিনি কারাগারে, তখন ওনার সম্পর্কে বিস্তারিত ডিটেলস শুনেছি যে কি কি লোভ লালসা ওনাকে দেওয়া হয়েছিল। তুমি তোমার পথ ছেড়ে দাও, তোমার জন্য অনেক বড় সম্মান অপেক্ষা করছে, তোমাকে অনেক কিছু দেওয়া হবে, রাষ্ট্রীয় এই দেওয়া হবে, এই সম্মান দেওয়া হবে, এই মর্যাদা দেওয়া হবে, এই দেওয়া হবে। সব লোভ লালসাকে তিনি দুপায়ে দলেছেন, লোভ লালসাকে তিনি কবর রচনা করেছেন, ইস্তেকামতের সাথে ঈমানের পথে ছিলেন। এরপরে দ্বিতীয় বাধা ওনার উপরে এসেছে। যখন দেখেছে সোজা আঙ্গুলে ঘি ওঠে নাই, তখন তার আঙ্গুল বাঁকা করেছে। কতটুকু বাঁকা করেছে? যতটুকু আঙ্গুল শেখ হাসিনারটা বাঁকা হইতে পারে ততটুকুই বাঁকা করেছে। বাঁকা করতে করতে আঙ্গুল পেঁচ খেয়ে গেছে, আঙ্গুল শেখ হাসিনারটা পেঁচ খেয়ে গেছে। কিন্তু আল্লাহর বান্দা ঈমানের উপর অটল এবং অবিচল ছিল, জীবন দিয়েছে, মৃত্যুর সময় পর্যন্ত বাতিলের সামনে মাথা নোয়ায় না। মুহতারাম হাজিরিন, এই জন্য বললাম ইস্তেকামতের সাথে থাকতে গেলে কখনো আপনার উপর, আপনার সামনে লোভ লালসার বাধা আসবে, এই বাধা ডিঙ্গাতে হবে। এরপরে আসবে ভয়ভীতির বাধা, ওই বাধাকেও ডিঙ্গিয়ে যখন আপনি সামনে চলতে পারবেন, তখনই আপনাকে ইস্তেকামতের সার্টিফিকেট দেওয়া হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইস্তেকামতের এই দৃষ্টান্ত মুসলমানদের ইতিহাসের প্রতিটি বাঁকে বাঁকে খুঁজে পাওয়া যাবে। ইসলামী উম্মার 1400 বছরের ইতিহাস ইস্তেকামতের ইতিহাসের সোনালী পাতার দ্বারা ভরপুর। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সময়ের অত্যাচারী শাসক, ওনাকে ওনার হকের পথ থেকে বিচ্যুত করার জন্য প্রথমে প্রস্তাব করেছিল চিফ জাস্টিস হওয়ার অফার। কি অফার? কি বললাম? প্রধান বিচারপতি হন আপনি, রাষ্ট্রের প্রধান বিচারপতি। রাষ্ট্রনায়কের পরেই, প্রধানমন্ত্রীর পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল প্রধান বিচারপতি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চিন্তা করেছিলেন, যদি আমি এই লোকের অধীনে প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করি, তাহলে আমার দ্বারা সে সমর্থিত হবে। অথচ সে হলো একজন জালেম, সে একজন অত্যাচারী। আমি একজন অত্যাচারী শাসকের অধীনে প্রধান বিচারপতি হলে তার জুলুম এবং তার অত্যাচারকে সমর্থন করা হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রত্যাখ্যান করলেন যে না, আমি প্রধান বিচারপতির মন্ত্রিত্ব চাই না, আমি প্রধান বিচারপতির আসন গ্রহণ করে একজন জালেমকে বৈধতা দিতে পারি না।